না? কথা কর না কেন? বের করে দিবে বাবা। আজ আমরা গুনাহে জর্জরিত। দুনিয়ার উপরে আমাদের এত লোভ লালসা, কিন্তু মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে। মরণ তো অনিবার্য, মরণ হবে। মরণ থেকে তুমি যেথায় পালাও বাঁচতে তুমি পারবে না। মরণ থেকে মরতে হবে, মরণ থেকে যেথায় পালাও তোমাকে মরতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরণ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু ঘটনা শুনালেন, মানুষ যখন মারা, আপনাদের দেশে মানুষ মরে সবাই, মরণ তো সবারই হবে, মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। বলুন তো মারনেওয়ালাকে, আরো জোরে, জিন্দা রাখনেওয়ালাকে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তায়েফের ময়দানে মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে গেলেন না? বললেন তোমরা আমাকে নবী বলো, আমি আল্লাহর হাবিব, আমি রাসূল। তায়েফের ময়দানে বাচ্চারা, আবু জেহেলের লোকেরা আমার নবীর উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল, স্টিমরুলা চলেছিল। আল্লাহ বলে নবী গো, ওগো নবী, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ বলেন নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে মন চায় না, কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর স্টিমরোলার চালিয়ে গেল, নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিল, গদর আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিন সুকবতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালে, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুধ করে ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফেররা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দিবে। বলুন তো মারনেওয়ালাকে? আরো জোর হইল না? আমি আপনাদেরকে যদি বলি
মাননেওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নাকি? কথা কয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কাছে মৃত্যুর যদি দায়িত্ব দেওয়া হতো আমাদের মুসলমানদেরকে কবি মেরে শেষ করে দিত দিত কিনা জোর কান? মারনেওয়ালা কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যদি মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ তাকে মেরে দিতে পারবে? ও পারবে না বাবা, কেউ পারবে না। আল্লাহ নবীকে আল্লাহ বল, এই কি ব্যাপার গো? এই আপনারা উঠাউঠি করছেন কি ব্যাপার? আমি ছেড়ে দেব নাকি? তা বললে হবে? যে যা করে বললে হবে? এই বক্তব্য চলতে চলতে উঠাউঠি করলে তো বলবো নাকি গো? ঠিক না বেঠিক? পানি দেবে। এ বাবা খবরদার আপনারা উঠাউঠি গোলমাল করবেন, এটা জোরে সোরে বলুন আল্লাহুম্মা। জোরে জোরে। চলবে না চলবে না? চলবে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মনে করছি আপনাদের কষ্ট হচ্ছে। এ বাবা কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। আমি তো 9 ঘন্টা রাস্তায় এলাম, কষ্ট তো হওয়া দরকার আমার, কিন্তু না বাবা না, কষ্ট তো আমার নাই। আপনাদেরকে বলবো বাবা আর একবার চিনিয়ে কম তোমার নেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? বাদশা के फकीर बनाए के, फकीर के बादशाह बनाए के। कुरान खोले बोलुन, कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तुतिल मुल्का मन तशा व तंजिउल मुल्का मिम्मन तशा व तुइज्जु मन तशा وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন, কোরআনও বলেছে, কবিও বলে রাজ্য মালম সিংহাসন সবে করে দান, সকাল সাই কেড়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ভরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রায়। কেউ 1000 টাকা পাইবি না মেহনত, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বাবা সবের মালিক আল্লাহ। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক। একবার চিনিয়ে বলুন দেখি, সারা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে গুজারা খাটবে কার? কারো মুরলি চলবে, মুসলমান কারো মুরলি মেনে নিবে না, কারো মাথা পরে মেনে নিবে না। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে? জোরে বলুন না। না, আমি আপনাদেরকে কই রে বাবা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মেরে দিতে চায়, যেতে দেবে না। আল্লাহ বলে, নবী গো হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। আপনি এক মুঠো বালু তুলুন, বালু বুঝেন না? বোঝেন? আপনারা ঘর কি দিয়ে করেন? বালি সিমেন্ট, লাল বালি না সাদা বালি? লাল বালি। আপনাদের দিকে তো বালির বহু দাম, দাম না? কত করে? তাহলে কত দাম? বাবা লাল বালি আমরা বালি তাহলে চিনি,
আল্লাহ বলে নবী গো আপনি এক মুঠো বালু তুলুন ওগো হাবিবুল্লাহ আপনি বালু কানা তুলে আপনি তাশাহুদ পড়ুন ওগো নবী আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন বিশ্ব নবী তাশাহুদ পড়ে দিলেন কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল আল্লাহ বলেন নবী গো আপনি বালুটা নিক্ষেপ করলেন আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম আপনি ওদের হাতের পাথর দিয়ে বেরিয়ে চলে যান বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন এত রহমত ছিলেন আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ তৈরি করলেন রহমতের নবী হিসেবে বানিয়ে দিলেন আল্লাহ বলে নবী গো ও হাবিবুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্ব নবী আবু বকরের কাছে গিয়ে বলেন আবু বকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্যও বিছানাতে ঘুমাই না কি ভালোবাসা কি মোহাম্মত ওগো বাবা ও ভিটার পাড়ার মুসলমানেরা ও হাওড়া জেলার মুসলমানেরা মরা তো লাগবেই মুততে তো হবে বাবা আমি আপনাদেরকে বলি বাবা নবীর প্রেমিক কাকে বলে হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না অতক্ষণ পর্যন্ত দিনওয়ালা হবে না অতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা হবে না হাদিসে নবী বললেন লা ইউমিনু বাহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বললেন নবী গো আপনি তাদেরকে বলে দিন যতক্ষণ পর্যন্ত ওরা মুমিন না হবে মুত্তাকি না হবে পরহেজগার না হবে দিনদার না হবে আল্লাহ বলে না হবে ওগো নবী যতক্ষণ আপনাকে মহব্বত না করবে আপনাকে ভালো না বাসবে আল্লাহকে ভালো না বাসবে নিজের জীবনের দিকে নজর সন্তানাদি বাচ্চা সম্পদের থেকে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছেন জীবন দিয়ে দিয়েছে বিবিকে বিবাহ করে দিয়েছেন সন্তানকে ইতিম করে দিয়েছে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান আমরা দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ তুলুন হাত তুলুন এর মধ্যে আবার কিছু লোক ওরা মনে করছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে এ বাবা যারা তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা হেরে গেল কি বলেন আপনারা জিতা হারা বলেন তো নাকি এই গ্রামটার নাম ভিটের পাড়া বেটে পাড়া বড় লোক বড় মানুষ চালাক খুব চালাক
বলে কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাতে পারেনি, আজ আমাকে কে ঠকাবে? বদনা চিনেন না? বদনা চিনেন? বদনায় করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব পড়ে গেছে। আরে মুর্শিদাবাদ থেকে হুজুর আইলো, তাই ঠকাতে পারল না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি। দাঁড়া, কাল কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন পানি নিয়ে বদনাই করে পায়খানা করতে গেছে। বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো। আর ঠকলো না জিতল? আবার ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকানি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এই মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। মৃত্যু তো হবে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে নিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। আপনার ঈমান আর আমল ছাড়া কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না। মানুষ যখন মারা যায়, তাকে যখন মাটি দেওয়া হয়, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গালা খুলে পড়ে যায়, 10 দিনের মাথাতে চুল গালা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথাতে পেটটা মোটা হয়ে যায়, ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা বাস্ত হয়ে যাবে। সমস্ত খাবার পেটের ভিতরে দাঁড়িয়ে মুড়ি আপনার যা আছে মাংস, প্রতিদিনের মাথায় গিয়ে খবর নিবে, শরীর থেকে একটা মাংস খুঁজে পাওয়া যাবে না। 30 দিন পরে খবর না। ও ভিটার পাড়ার মুসলমানেরা, মায়েরা বোনেরা গো, 30 দিন পরে খবর নিয়ে দেখো, পাশের কিন্তু এখনো বাস কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো মূল্য না, কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। কিসের এত অহংকার, কিসের এত বড়, কিসের এত তাকাব্বুর? এই শরীরে কত সাবান শ্যাম্পু ব্যবহার করেছি, কত কসমেটিক ব্যবহার করেছি, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছি, কিন্তু কবরের খবর নিয়ে দেখো, কবর বলে রবজৌ বনে জমি থেকে অহংকার, করতানে গিয়ে দেখো গালতে থাকা, কত যে সুন্দর নারী কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে কবর শুইয়া, এরম যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, তাহাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠো ওঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি।
হ্যাঁ মুসলমান, সময় যখন নির্ধারিত হয়ে যাবে, আল্লাহর কোরআন বলেছে এই যে যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, কে বাদশা, কে ফকির, কে দরিদ্র, কে গরিব, কে ছোট লোক, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, কে আল্লাহওয়ালা, কে দিনওয়ালা, কে মস্তান, কে ডাক্তার, কে শয়তান, কোনো জিনিস দেখবে না। সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, সিংহায় ফুঁক দিয়ে দিবে, চন্দ্র সূর্য নক্ষত্র গলা থান থান হয়ে খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন তোলপাড় হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, প্রতিটি কবরবাসীরা দুজরা জোড়া হয়ে উঠতে থাকবে। এ বাবা, আল্লাহ বলবে ইসরাফিল রে, সমস্ত ফুঁক দিয়ে হয়েছে বলে খা। আজরাইলকে বলে যা, সকলের জান যত ইনসান আছে, যত জিন আছে সব কবজ করো, সবার জান কবজ করে নিবে। আল্লাহ বলবে ফেরেশতাদের জান কবজ কর। আজরাইলকে বলে আজরাইল, ও মালাকুল মউত, আর কেউ নাই। বলে আর আল্লাহ কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। বলে আর কেউ নাই, বলে আল্লাহ জমিন এবং আসমানের উপরে নিচে কার কেউ নাই। গোটা পৃথিবী তোলপাড় হয়ে শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। বলে তাই নাকি? বলে মালিকুল মউত রে, তুই তো জীবনে বহুত না জান কবুল করেছি, আজকে নিজের জান তুই নিজেই কবুল কর। ও আল্লাহর বান্দা, ইসরাইল করে দিবে, কাঁপতে কাঁপতে নিজেই নষ্ট হয়ে যাবে, নিজেই শেষ হয়ে যাবে। আল্লাহ গোটা পৃথিবীকে শেষ করে দিবে, কিন্তু দুটো জিনিস দুনিয়া জমিনে টিকে থাকবে, এক হলো মাদ্রাসা আর এক হলো মসজিদ, আল্লাহর ঘর আর হলো নবীর ঘর। মসজিদুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, মসজিদুল বাইত একটা হলো নবীর ঘর। এই দুটো ঘর আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রাখবে, যুগ 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 কেমন পর্যন্ত থাকবে। এ বাবা, এই মসজিদে ইবাদত যারা করেছো, যারা সম্পদ দিয়েছো, গাড়ি বাড়ি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বুদ্ধি বিবেক দিয়েছো, ও মুসলমান গো, এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মাদ্রাসা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে, এই মসজিদ আপনার জন্য কবরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, এই মসজিদ কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়া করে দিবে, যেদিন সূর্যের কোনো আপনার ছায়া থাকবে না। প্রতিটি মানুষের মাথার উপর যখন পড়বে, ভবন গোনা টং টং করে গলবে, সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা বলে, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি লঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা আপনার বিবি আয়েশা, সেদিন আমরা নাকি লঙ্গা হয়ে উঠবো। নবী বলেন আয়েশা রে, তোমরা আবার বিবি হলে তো কি হলো, সেই দিন তোমরা পর্যন্ত আল্লাহর সাথে কান করাই লঙ্গা হয়ে উঠবা। আয়েশা বলে, নবী গো, আমি তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন আয়েশা রে, এতে লজ্জার কোনো কারণ না, এতে লজ্জার কোনো ব্যাপার না। ও আয়েশা, তুমি শুনে না, ভালো করে শুনে না, সেই দিন এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় ভয়ঙ্কর হবে, সেই দিন সেদিন কেউ কাউরি দিকে চেয়ে দেখবে না, সেদিন আপন আপন দৌড়তে থাকবে। আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ নবী আদমকে বলবে, আল্লাহ নবী আদম, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা।
দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বাবা জীবন ভাইরা আওলা জেলার মুসলমানেরা আল্লাহ ওয়ালারা গো কান করে শোনেনি বাবা মর্মান্তিক ঘটনা আল্লাহ নবী আদম নবী আলাইহিস সালামের কাছে সময় যাবে আদম নবী বলে আমি পারবো না শীষ নবীর কাছে চলে যাও শীষ নবী বলে আমি পারবো না নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও নূহ আলাইহিস সালাম বলে আমি পারবো না মুসা নবী আলাইহিস সালামের কাছে চলে যাবে মুসা নবী বলে আমি পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবে বলে আমি পারবো না বলে চলে যাও ঈসা নবীর কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে ঈসা নবী আলাইহিস সালাম তিনিও বলবেন আমি পারবো না সেই দিন কেউ পারবে না আমার আল্লাহ ও মুসলমান দরদি গো ঈসা নবী আলাইহিস সালাম বলে আমরা কেউ পারবো না যদি একজন পারেন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না মুসলমান গো আমি বেশি লম্বা করব না বাবা লম্বা করব না আমি আপনাদের কাছে হাদিস পড়েছি বাবা আল্লাহ নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এ মুসলমান আল্লাহ নবী বলে গেলেন ও আল্লাহ বলে না যারা মসজিদ বানিয়ে দেবা কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই এটা মসজিদের উন্নয়নের জলসা বাবা আমি আপনাদেরকে তো বলবো বাপরে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর মসজিদের জন্য আমি একটু করে চাইবো বাবা ও মসজিদ কমিটি কে আছেন আপনারা একবার খাতাটা নিয়ে এখানে আসুন ওই গো কমিটির লোক নাই আমি আপনাদেরকে বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আজ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে মসজিদ নামাজ চলবে বাবা সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে আপনি আমি চলে যাব বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলে চলে যাবে কিন্তু মসজিদ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে বাবা তাই আমি আপনাদেরকে বলবো ও পিটার পাড়ার মুসলমানেরা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আমি বলতে গিয়ে হক 2 ঘন্টা পার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো এই মসজিদটা বানানোর জন্য মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে বাবা তাই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো বাপ বেশি টাকা নয় 50,000 30,000 40,000 20,000 করে বলবো না সারা পশ্চিম বাংলা আমি আজিজুল হক
যায়। আজকে নবীর প্রেমিক কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘর মসজিদকে প্রেমিক কারা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। বলে হুজুর গো, আমার দুঃখিনী মা খবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। ও হুজুর, আমার গর্ভধারিণী মা, যে মা নামাজ নবীন আমাকে গর্বে করে নিয়েছিল, যে মা 2 বছর ধরে বুকের স্তনে দুধ পান করিয়েছিল, যে মা দর্শন মায়া বড় ভাষা দিয়ে, যে মা আমাকে লালিত পালিত করেছিল, যে মা বড় মহব্বত করেছিল, ওই মা দুনিয়া জমিনে বেঁচে নাই। ওই মা কবরে চলে গেছে। অনেকের মা বড় অসুস্থ আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের বাপ বড় অসুস্থ আছে। আমার ভাই বক্তা গোলাম রসুলি সাহেব, তিনি আমার পরে পরেই তিনি আসবেন। আবুল কাসেম রসুলি তিনি আসবেন। তার আগে আমি আপনাদের কাছে 10টা 20টা মিনিট রে বাবা, এই মসজিদের অন্য কাজ জমা বাকি আছে সম্পূর্ণ করার জন্য। ওই গর্ভধারিণী মা, ওই জনম দুঃখিনী মা, নয়নের মা, দরুদিনী মা, ওই মা নামাজ দিন গর্ভে রেখেছিল। যে মা রাত্রিতে ঘুমাতে পারেনি, যে মা রাত্রিতে শুতে পারেনি, যে মা খেতে পারেনি, যে মা বসতে পারেনি, ওই গর্ভধারিণী মা চলে গেছে। নামাজ দিন যখন পূর্ণ হয়ে গেল, ওই মা যখন চলে গেছে, কবরের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দিবে। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমার স্বামীদেরকে, আমার সন্তানগুলোকে লালিত পালিত করবেন। ওই মা যখন অপরুষে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে যায়, বালতি বালতি রক্ত ঝরে যায়। বিজ্ঞানীরা বলেছে, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের প্রসব বেদনা যখন উঠে যায়, ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে এত জোরে এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি কোন পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চুচির হয়ে মারা যেত। আল্লাহ, ওই অনেক পুরুষ আছে মাকে মারে, অনেক ছেলেরা আছে মাকে গালি দেয়, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ কুরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ, ও বান্দা, তুমি তোমার মা বাপের উপরে ihsan করো, মা বাপের উপরে ihsan করো। মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাপের জন্য দোয়া করবা। বান্দারে, তুমি যখন নামাজ পড়বা, মা বেঁচে থাকলেও দোয়া করবা, মারা গেলেও দোয়া করবা, যাই নামাজে বসে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সন্তান যদি মায়ের জন্য বাপের জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাবুদ গো, আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, কষ্টকে কষ্ট মনে করেনি। আল্লাহ, আমার মা বাবা আমাকে যেরকম করে মানুষ করেছিল, ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি ওরকম করে লালিত পালিত
সম্মানিত করো আল্লাহ। আল্লাহ বলে বান্দারে তুমি আমার দরবারে দোয়া চাইতে দেরি, আমি আল্লাহ তোমার মায়ের জন্য দোয়া কবুল করতে দেরি না। তাই বলবো ও ভিটার পাড়ার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা গো, ও আল্লাহ দিনওয়ালারা, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জননী মা কবরে শুয়ে আছে রে বাবা, অনেকের মা অসুস্থ পড়ে আছে। ওই মায়ের নামে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো একটু হাতটা তুলবেন। মাত্র বাবা 5টা করে 1000 টাকার দাতা এই মসজিদের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি আমার মায়ের জন্য, আমার জন্য দুঃখিনী গর্ভধারিণী মা, কত টাকা কত দিকে চলে গেল, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা নষ্ট হয়ে গেল, ডাক্তারের পিছনে চলে গেল গো হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদটা বানাবার জন্য আমি 5000 করে আমার মায়ের নামে দিব, মা আমার কবরে সে শান্তি পেয়ে যাবে, আমার বাপ কবরে শান্তি পেয়ে যাবে। তাই 5000 করে টাকা আমি একবার তাকবীর দিব, তারপরে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর মসজিদের জন্য আমার মায়ের নামে 5000 করে টাকা দিব। একটু হাতটা তুলে বলবেন, একবার মহব্বত দিয়ে বলুন আরে তাকবীর। মাত্র আল্লাহর ঘরের জন্য আমি 5000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম কে নবীর প্রেমিক আছো, আল্লাহর পেয়ারা বান্দা আছো, মায়ের পেয়ারা মহব্বতের সন্তান আছো, বাপের কলিজার সন্তান আছো, ওই মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000 টাকা দিবা। ইনশাআল্লাহ আজকে এমন পরীক্ষা হয়ে যাবে, এত বয়ান শোনার পরেও যদি আল্লাহর মসজিদের জন্য 5টা করে 1000 টাকা এই মজলিসে না উঠে, বাপরে এ জাতির বড় কপাল পোড়া। তাই কে আছো গো সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য মাত্র 5000 টাকা করে আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো এই 5000 টাকা আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ আপনারে 5000 টাকা মাল বানিয়ে দিবে, ইজ্জত বানিয়ে দিবে, সম্মান বানিয়ে দেবে, ইজ্জত সম্মান বানিয়ে দিবে বাবা। 5000 টাকার দাতা সর্বপ্রথম ব্যবসী আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, পয়সাওয়ালা কে আছো একটু হাত তুলে দিয়ে বলুন মাত্র 5000। ইনশাআল্লাহ কি নাম এই দেখেন ভাই, এই ভাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুম হাতটা একটু বেরিয়ে আসে একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি গেল আপনার কি ব্যাপার ওয়াজ করতে কি করছি আপনি চুপ করে বসে থাকেন কথা বলবেন না একটা কথা বলে চুপ করে বসেন আমি তো ওয়াজই করছি আপনি বসে করে বলছি না না আপনারা যাবেন না কেন অবশ্যই যান না যান আরে ছি ছি আমি তো মজা করছি আপনি যাবেন না কেন পোষা বাটকে দেখে যাবে পোষা বাটকে রাখা যাবে
কি কথা আপনারা কথা না 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 না, এই আপনারা ভাষা বুঝেন না। মানুষের প্রয়োজন হলে আটকে রাখবে, অবশ্যই যাবে। আমি কাউকে বলেছি যে আপনি যান না? কি ধরনের ভাষা আপনাদের? তো ভাষা তো ঠিক নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। এ বাবা জীবনেরা, আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, কলমা ওয়ালারা, ও মুসলমান দরদিগো, আল্লাহর প্রেমিক বান্দা, নবীর উম্মতের দলেরা। তাই দেখেন আল্লাহর বান্দা, কি নাম আপনার? শেখ লতিফ সাহেব, তিনি ৫,০০০ টাকা দাতা। বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আর ভাই, আপনাদের যদি কারো বাথরুম প্রয়োজন হয় অবশ্যই যাবেন, আপনাদেরকে বাধা দিবে কেউ বলেন? বাথরুম আটকালে তো আপনার শরীরের ক্ষতি হবে, হবে কিনা? কিডনির ক্ষতি হবে না? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। পৃথিবীর কেউ বাবারও ক্ষমতা নাই আপনাকে আটকে রেখে দিতে পারে গো। এ মুসলমান, অবশ্যই যাবেন। কিন্তু বাবা, হয়তো আপনি না এমনি ঘুরতে পালাচ্ছেন, কোন জায়গায় উঠে চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, মজলিসের মান নষ্ট হবে না? কথা বলেন। আল্লাহ রসুলের মান নষ্ট হবে না? দিনের মান নষ্ট হবে না? এ বাবা, দিনের মান যদি নষ্ট হয়, আল্লাহ রসুলের মান নষ্ট হয়, এ বাবা, তাহলে সে বলবে কি বলবে না? জোরে বলুন। তাহলে আমাদের দেশে ওই যোগী মোদী ও আদিত্যনাথ, এরাই ইসলামের দুশমন না? আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? যোগী আদিত্যনাথ, এ বাবা টাকলু বাবু, আমাদের ভিতরেও রয়েছে। তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল লতিফ ছিল, তোমার পেয়ারা বান্দা ৫,০০০ দিল। কি বাদমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মাশাআল্লাহ। আমার ভাইজান আব্দুল লতিফ সাহেব, তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। এ বাবা, একটা কথা বলি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। পারে গো? চলো বলুন, পারে? তাই বাবা, আব্দুল লতিফ তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আর একজন দুরূদি বলুন ৫,০০০ টাকা দেনে বালা হবে না গো? কেউ নাই বাপ? না আপনাদের দিকে কালেকশনের কোনো নিয়ম নাই নাকি হুজুর? কালেকশনের নিয়ম নাই? আছে? বলবো? ও, আমি তো বাবা জানি না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ একজন যখন ৫,০০০ টাকা হয়েছে কলমার জোড়া করার জন্য, আর একজন দরুদি বলুন ৫,০০০ দিবেন না ভাই? আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকার দাতা, ইনশাল্লাহ বলুন, তাহলে কলমার জোড়া মসজিদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, নারীর পুরুষ। আল্লাহ বললেন আমি বান্দা তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি। ও বান্দা, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এ বাবা, আজকে মুসলমানরা দল করে না? কথা কন, দল করে কি দল?
এবার আপনারা মনে মনে করবেন যে হুজুর তৃণমূল বলবে নাকি? না, তৃণমূল নয়, বিজেপি নয়, কি বলে বাবা এসএফ নয়, সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এসওসি নয়। আজ আমাদের মুসলমানদের ভিতরে অনেক দল আছে না নাই, জোরে বলুন। হ্যাঁ, কি দল? না না, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কিন্তু মুসলমান, আজ আমি বলবো আপনারা যে দল করবেন করুন, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান গো, হাড়ি যদি আপন আপন হয় হোক, কিন্তু লাঠি যদি এক জায়গায় না হয়, এ মুসলমানের পিঠের চামড়া পর্যন্ত থাকবে না। বুঝতে পেরেছেন না? পারেন নিজেরও বলুন। হ্যাঁ, পিঠের চামড়া থাকবে না। তাই আমি বলবো বাবা, আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে বিদায় নিব। কিন্তু আপনাদের যদি ৫,০০০ টাকা করে অসুবিধা হয়, কিন্তু একটা কথা বল